হ্যালো বন্ধুরা, বানিস ভ্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। গ্রাম বাংলার আরও একটি নতুন পদ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি তোমাদের করে দেখাবো সুস্বাদু কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। যারা প্রথমবার কুমড়ো শাক রান্না করছো বা যারা ডাঁটা প্রেমিক আছো তারা কিন্তু এই রেসিপিটা থেকে খুবই উপকৃত হবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। কুমড়ো শাক তোলার জন্য আমি চলে এলাম আমাদের বাড়ির সামনে ছোট্ট সবজির বাগানে। এই বাগানটা কিন্তু আমার বাবা তৈরি করেছে। বিভিন্ন রকমের শাক সবজি এই বাগানে লাগানো আছে। তার মধ্যে এখানে আছে কুমড়ো শাকও। আর কুমড়ো শাকটা অনেকটাই বড় হয়ে গেছে এবং লতিয়ে অনেক দূর পর্যন্ত বেয়ে গেছে। এই বাগানে হওয়া শাকসবজিগুলো দিয়েই কিন্তু আমি আমার রেসিপিগুলো তৈরি করি। আগে একটা ডাটা রেসিপি কিন্তু আমি এই বাগানে হওয়া শাক দিয়েই তৈরি করেছিলাম। আর আজকের রেসিপিটাও আমি এই বাগানের কুমড়ো শাক দিয়েই করব। তো দেরি না করে চলুন শাকগুলো কেটে নিই। আমি এখানে কাস্তে দিয়ে এক একটা শাককে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত শাকগুলোকে কেটে নিলাম। দেখো, আজকের রেসিপিটার জন্য আমি ঠিক এতগুলো পরিমাণেই কুমড়ো শাক নিয়েছি। এবার আমি শাকগুলো তোমাদের কেটে দেখাবো। তোমাদের কাটার সুবিধার জন্য আমি কয়েকটা ডাঁটা এখানে তোমাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমি একটা ডাঁটা নিয়ে তার মধ্যে থাকা আকর্ষ আর পাতার অংশগুলোকে এইভাবে কেটে ফেলে দেব। সব কিছু ফেলে দেওয়ার পর ডাঁটাটাকে আমি এইভাবে কেটে নেব। দেখুন, এই এতটা করে সাইজে আমি ডাঁটাগুলোকে কাটছি। আপনারা এখানে চাইলে সাইজটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি ডাঁটাগুলোকে একই সাইজে কেটে নিলাম। এবার আমি এক একটা ডাঁটার বটির সাহায্যে বাইরের দিকের আঁশগুলোকে এইভাবে তুলে নেব। তোমরা ছুরির সাহায্যেও ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিতে পারো। এবার আমি কেটে রাখা পাতাগুলো থেকেও কিন্তু ডাঁটাগুলোকে একইভাবে কেটে আঁশ ছাড়িয়ে নিয়ে নেব। আর আমি শাকের নরম পাতাগুলোকেও কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নেব। এইভাবে সমস্ত ডাঁটা আর শাকগুলোকে আমি এখানে কেটে নিয়েছি। তারপর আমি দুটো আলুকে সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি ভিজিয়ে রাখা ছোলা। মশলার জন্য আমি এখানে 2 চামচ সরষে বেটে নিয়েছি। আর নিয়েছি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা বাটা। এবার আমি উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা বড়ি। এবার বড়িগুলোকে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। ডাঁটার চচ্চড়ির মধ্যে এই রকম বড়িকে ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু একটা আলাদা স্বাদ নিয়ে আসে, যেটা মুখে পড়লেই বোঝা যায়। বড়িগুলোকে ভেজে তুলে নিয়ে এইভাবে আমি বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নেব। এবার কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। তারপর নেড়েচেড়ে 5 ফোড়নগুলোকে ভাজা ভাজা করে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সরু সরু করে কেটে রাখা আলুগুলো। তারপর ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডাঁটা আর শাকগুলো। এখানে কড়াইতে শাকগুলোর পরিমাণ দেখুন অনেকটাই লাগছে, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে হাতা দিয়ে নেড়েচেড়ে নিলে শাকটার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। এখানে কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়ে শাকটাকে ক্রমাগত হাতা দিয়ে নেড়েচেড়ে রান্না করব। এবার দেখুন শাকটার পরিমাণ ঠিক কতটা পরিমাণে কমে এসছে। আর এখানে শাকটা থেকে জল বেরোতে আরম্ভ করেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর আবারও নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে শাকটাকে রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে আমি এইভাবে রান্না করে নিলাম। এবার দেখুন শাকগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা ছোলা। তারপর ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
এবার আমি শাকগুলোর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাগুলো। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার জলটা। এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। এবার আমি শাকের মধ্যে থাকা মশলার জলটাকে একটু ফুটিয়ে নেব। তার জন্য আমি শাকটাকে ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট পর দেখুন শাকের মধ্যে মশলা জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি আরেকটু নেড়েচেড়ে নেব। এই ডাঁটার রেসিপিগুলো কিন্তু আমার কাছে অতি লোভনীয় একটি পদ। তোমাদের মধ্যে কারা আমার মতো এইরকম ডাঁটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার ডাঁটার চচ্চড়ি কিন্তু এখানে প্রায় হয়েই এসছে। শেষে আমি আর কয়েকটা জিনিস অ্যাড করে দেব। দিয়ে দেব 2 চামচ চিনি, তারপরে দিয়ে দেব ভেজে থেতো করে রাখা মাছের মুড়ো। তোমরা যদি নিরামিষভাবে রেসিপিটা বানাও তখন অবশ্যই মাছের মুড়োটা এখানে স্কিপ করে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা বড়িগুলো। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো। আশা করছি আমার রান্নায় দেখানো সমস্ত উপকরণ এবং স্টেপগুলো ফলো করলে অবশ্যই আপনাদের রান্নাও আমার মতোই পারফেক্ট হবে। আমার কুমড়ো ডাঁটার চচ্চড়ি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন চচ্চড়িটা কতটা লোভনীয় হয়েছে। আমার দেওয়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।